প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে পদ্মা ব্যারেজ সম্পর্কে বেশ ভালো মতো জেনে গেছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পদ্মা ব্যারেজের ভূ রাজনৈতিক গুরুত্ব। তো পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাংলাদেশের জন্য কেবল একটি সাধারণ পানি ব্যবস্থাপনা বা প্রকৌশলগত অবকাঠামোই নয়, বরং এটি সুদূর প্রসারী একটি ভূ রাজনৈতিক এবং কৌশলগত একটি হাতিয়ার। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আন্তঃসীমান্ত নদী কূটনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার পরিপ্রেক্ষাপটে এই প্রকল্প ভূ রাজনৈতিক দিক যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেই ভূ রাজনৈতিক দিক যে সমস্ত কারণে গুরুত্বপূর্ণ সেগুলি এখন আপনাদের নিকট উপস্থাপন করব। প্রথমত যে বিষয়টি চলে আসে সেটি হলো গঙ্গা নদীর যে পানি চুক্তি রয়েছে, সেই পানি চুক্তির দর কষাকষিতে বাংলাদেশের কৌশলগত একটি অবস্থান নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের জন্য আলোচনা দীর্ঘদিন চলাকালের পরেও বাংলাদেশের পক্ষ থেকে এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় বার্তা হিসেবে কাজ করছে। ভারতের উপর নির্ভরশীলতা বাংলাদেশে ক্রমে হ্রাস করে আছে। দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে বাংলাদেশ ভারতের ফারাক্কা বাঁধ থেকে পানি ছাড়ার উপর নির্ভরশীল। পদ্মা ব্যারেজ নির্মিত হলে বাংলাদেশ তার নিজস্ব সীমানার ভেতরে বর্ষাকালে যে উদ্বৃত্ত পানি রয়েছে সেগুলি ধরে রাখতে পারবে, যেই পানির পরিমাণ হলো 2900 মিলিয়ন ঘনমিটার। অর্থাৎ এই পানি ধরে রাখলে বাংলাদেশ তার উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালে যে পানির যে প্রয়োজনীয়তা এবং চাহিদা সেটি কিন্তু খুব সহজেই পূরণ করতে পারবে। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো ডিপ্লোম্যাটিক লিভারেজ। এই ব্যারেজ থাকার অর্থ হলো পানি নিয়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা ও দর কষাকষিতে বাংলাদেশ আগের চাইতে অনেক শক্তিশালী একটি অবস্থান নিশ্চিত করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের যে বার্গেনিং পজিশন, সে বার্গেনিং পজিশনটাকে অত্যন্ত শক্তিশালী করে দেবে এই পদ্মা ব্যারেজ। দ্বিতীয়ত যে বিষয়টি চলে এসেছে সেটি হলো ফারাক্কা বাঁধের দীর্ঘমেয়াদী প্রভাবের এটি একটি পাল্টা জবাব। 1975 সালে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণ এবং ফারাক্কা বাঁধ চালু হওয়ার থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল শুষ্ক মৌসুমে মরুকরণ এবং তীব্র লবণাক্ততার শিকার হচ্ছে। পদ্মা ব্যারেজকে ভারতের এই একতরফা পানি নিয়ন্ত্রণের বিরুদ্ধে বাংলাদেশের একটি কারিগরি ও কৌশলগত প্রতিরোধ হিসাবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করতে চাচ্ছে যে উজানের অববাহিকা থেকে পানি কম পেলেও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মাধ্যমে নিজ দেশের অধিকার রক্ষা করা যাবে। তৃতীয়ত যে বিষয়টি চলে এসেছে সেটি হলো পরিবেশগত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা। সুন্দরবন কেবল বাংলাদেশেরই একটি সম্পদ নয়, এটি ভারত ও বাংলাদেশের একটি যৌথ বৈশ্বিক এবং ঐতিহ্যগত ওয়ার্ল্ড হেরিটেজ। ফারাক্কা বাঁধের প্রভাবে সুন্দরবনের ভারতীয় অংশেও লবণাক্ততা অত্যন্ত বেশি করে বেড়ে চলেছে। পদ্মা ব্যারেজের মাধ্যমে গড়াই ও মধুমতি নদীতে মিঠা পানির প্রবাহ বাড়লেও তা সুন্দরবনের সামগ্রিক ইকোসিস্টেমকে রক্ষা করতে পারবে। পরিবেশের এই বিপর্যয় রোধের মাধ্যমে জলবায়ু উদ্বাস্তু ক্লাইমেট রিফিউজি হওয়া থেকে লাখ লাখ মানুষকে রক্ষা করা যাবে, যা এই অঞ্চলে সামাজিক, রাজনৈতিক ও স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আঞ্চলিক অর্থনীতি এবং ব্লু ইকোনমি এই পদ্মা ব্যারেজের মাধ্যমে উপকৃত হবে। পদ্মা ব্যারেজের ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীগুলোর নাব্য ফিরে এলে মংলা, পায়রা সমুদ্র বন্দরের সাথে অভ্যন্তরীণ নদীপথের যোগাযোগ আরও জোরদার হবে। এটি ভুটান ও নেপালের মতো লকল্যান্ড অর্থাৎ স্থল বিস্তৃত দেশগুলোর জন্য বাংলাদেশের বন্দর ব্যবহারের পথ সুগম করে দিতে পারে, যা আঞ্চলিক বাণিজ্য বাংলাদেশের ভূ রাজনৈতিক দিক থেকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। সর্বশেষ যে বিষয় রয়েছে সেটি হলো ভূ রাজনৈতিক অর্থায়ন এবং আন্তর্জাতিক কূটনীতি। এই মেগা প্রকল্পটির মোট ব্যয় 50,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং বাংলাদেশে এটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন করার প্রাথমিক চিন্তাভাবনা করেছে। এটি একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো বিদেশি শক্তির যেমন চীন বা ভারতের অর্থায়নের ওপর সরাসরি নির্ভর না করায়
বাংলাদেশে এই প্রকল্পটিকে ঘিরে নতুন কোনো ভূ রাজনৈতিক বা ঋণের ফাঁদ সংক্রান্ত কূটনীতি এড়িয়ে নিজস্ব সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে এবং নিজস্ব সার্বভৌমত্বকে বজায় রেখে এই প্রকল্পে অর্থায়ন করতে পারবে। এক কথায় পদ্মা ব্যারেজ হল প্রকৌশলের মোড়কে বাংলাদেশকে একটি রাজনৈতিক ও কূটনৈতিক বিবৃতি